বাস্তবে কোনো শোরুমই নেই, ডাকাতি কি করে হবে? বাইরের মানুষ বদনাম করছে বরুঙ্গার। কাছাড়ে বরুঙ্গা শোরুমে ডাকাতির নাটকীয় অভিযোগে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া। জমির মালিক টাকা না পেয়ে দায়ের করেছেন মামলা। আদালতে জমির উপর ইনজাংশন জারির দিন রাতেই ঘটে রহস্যজনক ঘটনা। কিসের শোরুম জানেনই না স্থানীয়রা, তবে শোরুমের আদলে নির্মাণ কাজ চলছে। কোনো ধরনের বাহন, মেশিনারি বা পার্টস কিছুই নেই। শোরুম বলে কিছুর উদ্বোধনও হয়নি। এখনো নির্মাণ কাজ চলছে, তাই ডাকাতির প্রশ্নই ওঠে না। অভিযোগকে বানোয়াট বলছেন স্থানীয়রা। এখানে লেনদেনের অনেক আছে, লেনদেন সংক্রান্ত বিষয় জড়িত। শুধু আমার নয়, এখানে যারা কাজ করে মাটির টাকা, রাজমিস্ত্রির টাকা, গার্ডের টাকা, এবং কি সিকিউরিটি গার্ডের টাকা, এই রকমের অনেক মানুষের লেনদেনের টাকা বাকি রাখিয়া ওইটার দামাচাপা দেওয়ার লাগিয়া বা বিগত দিনে আমার মিসেসের যে জমিন, সেই জমিন জবরদখল করিয়া যে কনস্ট্রাকশন করেন, সেই জমির উপরে আমার মিসেসে কেস করিয়া ওটা তো ইনজাংশন আইছে জমির উপরে। আর যেদিন ইনজাংশন অর্ডারটা আইছে সেদিনই ডাকাতির কাণ্ড সংগঠিত করা হয়েছে। এইটা আমার মনে হয় একটা উদ্দেশ্য প্রণোদিত। কাছাড় জেলার বরুঙ্গায় শোরুমে ডাকাতির সংবাদ সীমিত কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বৃহত্তর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাটকীয় অভিযোগ প্রকাশ পায় গত মঙ্গলবার রাতে নাকি শোরুমে ডাকাতি হয়েছে। স্থানীয়রা জানেন না, অথচ সংবাদ মাধ্যমে ডাকাতের ঘটনা প্রকাশের পরে বরুঙ্গার সচেতন মহলের দাবি অযথা বিভ্রান্তিকর এবং বানোয়াট ডাকাতের দাবি তুলে বরুঙ্গাকে বদনাম করছেন বদরপুরের একজন তথাকথিত ব্যবসায়ী। সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যমে ডাকাতির সংবাদ, কিন্তু গ্রামের লোকজন, এমনকি শোরুমের পাশের বাড়ির লোকজনও জানতে পারলেন না আদৌ কি ডাকাতি, নাকি জমি মালিকের প্রাপ্য টাকা না দিয়ে টালবাহানার পথ খুঁজে নেওয়া হচ্ছে। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। কালাইন মন্ডল বিজেপির যুব মোর্চার বীরেন সিনহা বলেন, শান্ত সুষ্ঠু বরুঙ্গা এলাকায় বাইরের লোকজন এসে অশান্ত করার চেষ্টা করছেন। বিজেপি বা মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এইসব মোটেই মানা যায় না। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তকে বিষয়টি অবগত করা হয়েছে, ব্যবস্থা হবে বলে জানিয়ে দেন তিনি। এদিকে প্রাক্তন সেনাকর্মী অজি উদ্দিন বলেন, তার স্ত্রীর কাছ থেকে ভূমি বায়না করে বর্তমানে জবরদখল করে চলছে সেই নির্মাণ কাজ। ওই ব্যবসায়ী নাকি এতই পুঁজিপতি, তার মন্ত্রীদের ঘনিষ্ঠ জাহির করে ধাপ্পা দিয়ে মানুষকে ঠকানোর পন্থা নিয়েছেন। সেনাকর্মীর অভিযোগ, শুধুমাত্র বায়না করেই ভূমিতে সোলার পাম্প কিভাবে করা হচ্ছে। সংশ্লিষ্ট ভূমি এখনো রেজিস্ট্রি পর্যন্ত হয়নি। তার স্ত্রী জমির টাকা না পেয়ে দায়ের করেছেন মামলা, আর আদালত সেই জমিতে নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশও দিয়েছেন। আর যেদিন নির্দেশ দিয়েছেন কাজ স্থগিত রাখার, সেদিন রাতেই নাকি ঘটেছে রহস্যজনক ডাকাতির ঘটনা। এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন সবাই বুঝছেন এটা ডাকাতি নাকি নাটক। এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতের কোনো মামলা নথিভুক্তই হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত সেরেছে। খুব শীঘ্রই আসল কাহিনী প্রকাশ পাবে। স্থানীয়দের মতে, মামার ঘনিষ্ঠ বলে দাবি করা ব্যক্তি কি সত্যিই ঘনিষ্ঠ, না এইসব ফাউতাবাজির আড়ালে অবৈধ ফায়দা হাসিলের ধান্দা? একইভাবে ডাকাতের অভিযোগও রহস্যজনক এবং পরিকল্পিত নাটকের অংশ। আমাদের হাতে একাধিক স্থানীয় সচেতন নাগরিকের মন্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব তারা কি বলছেন। আমার নাম অজি উদ্দিন আহমেদ, আমি বরুঙ্গা প্রথম খণ্ডের নিবাসী। গত পরশু দিনের যে একটা ডাকাতি কাণ্ড সংগঠিত হয়েছে আমার পাশেই, আমি এখান থেকে 100 মিটার দূরে আমার ঘর। আমি কোনো খবর এটা পাই নাই, কোনো রকমের আওয়াজও পাই নাই, কোনো সাড়া শব্দও নাই, কিচ্ছু নাই। রাত্রে 1টার সময় ডাকাতি কাণ্ড সংগঠিত হয়েছে খবর পাইছি। রাত্রে একটা ফোন আইছে আমার কাছে, এইখানের যে মিস্ত্রি তাই ফোন করিয়া আমারে কইছে যে ওখানে ওই রকমের কিছু মানুষে উপদ্রব করে। আমি বললাম, আমি তো এই সময় বাইরে হইতে পারতাম না, উপদ্রব খেরা করে বা না করে এটা পুলিশ ডাকো। সঙ্গে সঙ্গে মনে হয় পুলিশও আই গেছে। পরে খবর পাইছি পুলিশ আইছে। আমি পুলিশেও কল করছি, নিজে কল করিয়া কইছি ওই রকমের একটা ঘটনা হয়তো এখানে ঘটে।
কিন্তু অদল ঘটনা এখানে কি হয়েছে বা না হয়েছে এটা প্রকাশ পাইব যদি প্রকৃত তদন্ত করা হয়, তাহলে প্রকাশ পাই যাব সত্য জিনিস কি। আসলে আমার মনে হইতেছে যে ওই লোকটা যে মালিক সোহেল আহমদ, উনি আমার কাছ থেকে জমি কিনছে। এই জমিগুলা আমার কাছ থেকে কিনছে, আরো খালাইনের পাশু গোস্বামী এবং রাজেশ দাস নামে একজন ব্যক্তির কাছ থেকে জমিগুলা কিনা হয়েছে। এখানে লেনদেনের অনেক আছে, লেনদেন সংক্রান্ত বিষয় জড়িত। শুধু আমার নয়, এখানে যারা কাজ করে মাটির টাকা, রাজমিস্ত্রির টাকা, গার্ডের টাকা, ইভেন কি সিকিউরিটি গার্ডের টাকা, এই রকমের অনেক মানুষের লেনদেনের টাকা বাকি রাখিয়া ওইটার দামাচাপা দেওয়ার লাগিয়া বা বিগত দিনে আমার মিসেসের যে জমিন, সেই জমিন জবরদখল করিয়া যে কনস্ট্রাকশন করে, সেই জমির উপরে আমার মিসেসে কেস করিয়া ওটা তো ইনজাংশন আইছে জমির উপরে। আর যেদিন ইনজাংশন অর্ডারটা আইছে সেদিনই ডাকাতির কাণ্ড সংগঠিত করা হয়েছে এখানে। এইটা আমার মনে হয় একটা উদ্দেশ্য প্রণোদিত, হ্যাঁ, আমার মন থেকে বুঝেছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। এখানে কোনো রকমের ডাকাতি হয় নাই, সংগঠিত করিয়া এই পয়সাগুলা হয়তো বা আমার লেনদেন যেগুলা পাওনা আছে ওইগুলার একটা বানচাল করার জন্য এই কাজটা সংগঠিত করা হয়েছে। লোকটা অত্যন্ত চালাক এবং মিথ্যাবাদী, খুবই মিথ্যা কথা হয়। প্রমাণ থাকা সত্ত্বেও মানুষটা কোনো রকম ধরা দেয় না। আর যেখানে সেখানে সে খালি তার উপর লেভেলে হাত আছে, কমান্ডো নিয়ে যাইব, এই গুন্ডা বাহিনী নিয়ে আইব, কমান্ডো আইব, আর্মি নামবো, এইগুলা দিয়া ইভেন কামলা পর্যন্ত এরারে ধমকি দেয়। ভিডিও রেকর্ডিং আছে আমাদের কাছে, একজন কামলারে এসপি দিয়া গুলি করাইয়া মারাই দিব, এরকমের তার বাস্য যে একজন কামলা তার মিস্ত্রি তারে এসপি দিয়া গুলি করাইয়া মারাইবারও তার যে বাস্য, এটা রেকর্ডিং আছে আমাদের কাছে। আর এই লেনদেনরে বানচাল করার লাগে এই ঘটনা। আমার মিসেসে যে কেস করছে, দেওয়ানি কেস হিসাবে এখানে ইনজাংশন আইছে, আর সেই ইনজাংশন যেদিন জারি হয়েছে সেই দিনেই এই ঘটনা। ওদিকে পুলিশ প্রশাসন এবং আমাদের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক মহল সবার কাছে আমার অনুরোধ থাকবো একটা বিষয়টা নিয়ে বড়ভাবে বিশদভাবে চিন্তাধারা করিয়া একটা নিষ্পত্তির রাস্তা বের করার ইয়ে রাখুন। যেখানে সেখানে যে আমি হিমন্তর মানুষ, আমি সিএম এর মানুষ, এটা দিয়ে সিএম এর নামও বদনাম, পার্টির নামও বদনাম, সব দিকে বদনাম। তার হোয়াটসঅ্যাপে দেখবা আপনি লাগাই, বিজেপির সিম্বল লাগাই হোয়াটসঅ্যাপের মধ্যে, বিজেপির লোক, সিএম এর লোক, এই পীযুষ দা, এই দা সেই দা। এই আগে যে ইয়েটা দিছে একটা ওই কৃষির কাজে ব্যবহৃত হয়, কি বললো এটাকে, সোলার প্রজেক্ট, সোলার ওয়াটার প্রকল্প। ওই প্রকল্পটা তারা কৌশিক রায় নাকি ওখানে ইয়ে করিয়া দিয়েছে, কৌশিক রায়ের নাম নিয়ে বলে ওইটা ওইখানে বসে নিয়েছে। নাম শহীদুল আলম বলবো। আজ পর্যন্ত আইয়ার গাড়ি চালাই, আমরা হাইবা চালাইয়া আবহাওয়া পর্যন্ত হুঁচি না হয়েছি। আর ওইলে আমরা জানতাম না, আমরা এখানে লোকালের মানুষ, সবসময় আমরা আইয়ার যাই, আর ইবাদি আইয়ার যাই। আর এখানে আমরাও জানি না, একটা ফেসবুকে দেখি ডাকাতির মাল, তখন খোঁজ হয় না। আমরা আর আরো আসুন তো সারা জিজ্ঞাসা হবে না, সেও জানেনি বাজারের মাঝে। মারছি না, আমার বাড়ি বুরুঙ্গা প্রথম খণ্ড। এই যে সেদিন এখানে ডাকাতি হয়েছে, এরকম একটু কিছু কোয়া হয়েছে, বুঝছো? এগুলো ডাকাতি হই না, ডাকাতি হয়েছিল 2019-20 ইংরেজিতে ডাকাতি হইতো। এখানে যে একটা পেট্রোল পাম্প হয়েছে, এরপরে তো এখানে ডাকাতিতে কোনো হই নাই। আমরা তো ডাকাতির সম্বন্ধে কিছু বুঝি না। এখানে কোনোদিন ডাকাতি যদি হইতো তাহলে আমরা এই এলাকার বাসীদের খবর পাইতাম, যাইতাম, সকালে ইনকোয়ারি করতাম, ঠিক আছে? যা রাত্রেও আমরা খবর পেলে যেতাম গিয়া, ঠিক আছে? এখন মেন উদ্দেশ্য হইল গিয়া যে আমরা অযোধ্যন দাদা যে তার জমিনের উপরে একটা সোলার প্রজেক্ট করা হয়েছে। এটা হইল গিয়া না এটা ইয়ে এগ্রিকালচারের দাদা, হ্যাঁ। এটা লইয়া কি একটা এটা সম্বন্ধে তো আমরা দাদার
এই জমিনের উপরে প্রজেক্ট করা হয়েছে, হ্যাঁ, সুয়েলের নামে, এটা তো ঠিক হল না। যাই হোক, সবে এটা তো আমরা এমএলএ আসুন, হ্যাঁ, গ্রামবাসী আসুন, সব এটা দেখে দিতে লাগবো। ডাকাতি হয়েছে না, তবে খেলে ডাকাতিটা মানে খেলে আওয়াজটা উঠলো, ডাকাতির অভিযোগ আর কেন? ডাকাতি যদি হইতো দাদা, আমরা এখানে গ্রামে ফোনেও না কইতো এখানে ডাকাতি হই না হই, আমরা ফোনেও না ইয়ে হইতো, চিল্লাইতো, কিছু কইছে না তো এরকম কিছু। আপনারা বাস্য মতে ডাকাতি হয়েছে না? না 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 না, খেলে মানে ডাকাতি অভিযোগটা খেলে উঠে নিবে, এর কারণটা কি? এই কারণটা তো আমরা তো কইতে পারলাম না কিছু। এটা তো বুরুঙ্গার বদনাম, এটা বুরুঙ্গার বদনাম। তো আর ডাকাতি হয়েছে বলিয়া যে মানে অভিযোগ করছে, এই অভিযোগের এর বাড়ি কই? এন বাড়িল বদরপুর। আমি তো ফেসবুকে দেখতেছি যে এখানে তো অনেক ডাকাতি হয়েছে, তারা মোবাইল ছিনতাই করছে, টাকা ছিনতাই করছে, এরকম একটা অভিযোগ দেখা যায়। তো ফেসবুকে দেখলাম তো আমরা। তাহলে এই ব্যবহার কি হইতে চাই? এটা ডাকাতি তো হইছে না, আমরা ডাকাতি হইতে তো আমরা গ্রামবাসী পরবর্তীতে আসুন, এখানে অনেক মানুষ আছেন তো কইতে আসলে যে সকাল ডাকাতি হয়েছে, আমরা কিছু বুঝি না, আমরা তো ফেসবুকের মাধ্যমে জানতে পারছি ডাকাতি হয়েছে। ডাকাতি হয়েছে না, এখন আপনারা সবাই স্বীকার করতে যে ডাকাতি হয়েছে না, অস্বীকার করতে, অস্বীকার করা। হ্যাঁ অস্বীকার করতে। আমার নাম তো বিধান সিনহা। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যে এরিয়াটা তো অ্যাকচুয়ালি ডিসপোজেড না বর্তমানে, বহুত শান্তশিষ্ট এরিয়া আমরা এটা, কিন্তু কয়েকজন বাইরের লোক আছে আমরা এরিয়াটারে বদনাম করে বারবার। এই জিনিসটা একবার না 3 বার হইয়া আসছে। আর এটা লইয়া কেস মোকদ্দমা অঞ্চলের এই যে মানুষটাই করে অলরেডি কেস মোকদ্দমা অঞ্চলে। আর খালি একটা জিনিস লইয়া না, কয়েকটা জিনিস লইয়া আমরা আরো বিরক্ত লাগে গেছে কি তার বিষয়ে। আজকে যে আমরা বইছি, খালি আমরা বইছি না, আমরা লগে প্রচুর মানুষ আছে ওখানে। আমরা বাজারের মধ্যে অ্যাকচুয়ালি মিটিং করার, বর্তমানে যেটা মিটিং চলে, আমরা বাজার মাধ্যমে মিটিং করার নাইলেও 100-200 জন মানুষ আমরা অ্যাটেন্ডেন্স আছে। কিন্তু মাতইল কালকের যে বিষয়টা লই আমরা ফুললি ইনকোয়ারি করছি। এই ইনকোয়ারি তো আমরা তো দেখা যায় এটা তো ফলস, কিন্তু আমরা এরিয়ারে যে এরকম যে বাইরের মানুষগুলো আয়া বদনাম করি, আমরা যে চুরি ডাকাতি ওর ওর আমরা তো আজকে বিগত 2 বছর 3 বছর ধরে কোনো রেকর্ডেই নাই আমরা যে চুরি ডাকাতি ওর কইয়া। কিন্তু এই জিনিসটা লইয়া তারা প্রচার করিয়া তারা সোশ্যাল মাধ্যমে তারা দিছে, আমার লোকাল এমএলএ এই জিনিসটা পাইছে। যাই হোক, এমএলএও একটা বিচার করব, এটার ইনকোয়ারি করব। কিন্তু আমরা তরফ থাকি তো আমরা এই জিনিসটা আজকে যাচাই করার বাদে কোনো কিছু জিনিস আমরা পাইছিও না, এই যে আমরা চুরি ডাকাতি সেরকম পাইছিও না। যাই হোক, এটার মধ্যে আবার বাদে আমি আর একটা জিনিস, আমার যে অজিউদ্দিন কাকু তার ল্যান্ড লই একটা মাত কথা হয়েছে, তার কয়েক লক্ষ টাকা তার পাওনি বাকি এই জায়গার উপরে। ইনজাকশন অলরেডি কোর্ট থেকে স্যাংশন করা হয়েছে। ইনজাকশন স্যাংশন করা হওয়ার বাদে থানার যখন এই রিপোর্টটা যাওয়ার বাদে তো কাজ বন্ধ হইবে, কিন্তু আজ পর্যন্ত কাজ বন্ধ করছে না, কই আহে কর আর কি। তো এইগুলা জিনিস খারাপ। আইনরে যে হাতে লইয়া এই যে মানুষটাই যে হেমন্তর মানুষ, আমি সবকিছু করতে পারবো, কিন্তু এইগুলা জিনিস মিসগাইড করাটা ভালো না মানুষের লগে। এইগুলা জিনিস থাকি তারে বারবার কোয়াও, আমরা কোনো পক্ষ থাকি আমরা লইয়া কইয়ার না। আমি অ্যাকচুয়ালি অলরেডি বিজেপির একটা ভাইস প্রেসিডেন্ট, আমি যুব মোর্চা। বারবার তারা মানুষটারে কোয়ার এরকম আমরা পার্টিগত আমরা ইউজ করুক না। এটা খালি আমি তাইনরে কইয়ার না, আমার যে সিএম আছে সিএমরেও কইয়ার আমি, এটা তো অবশ্যই পাইবা তারা। এইগুলা জিনিস থাকি দূরত্ব থাকুক, আর মানুষের যে লেনদেনগুলা ক্লিয়ার করার বাদে অন্য কাজ শুরু করুক। ডাকাতি সম্পর্কে তো আমরা এখানে, আমারও তো লাগা এখানে একটা ঘরের কাজ চলে, 1টা-1.5টা পর্যন্ত আমরা কাজ করি, এখান থেকে যাই। এরকম তো এলা কিচ্ছু ভাইলাম না, রাস্তাঘাটে যে ডাকাত ঘুরাঘুরি করে কইয়া, এটা মিথ্যা জিনিস। কামাল উদ্দিন, আমার বাসা বরুঙ্গা প্রথম খণ্ড। কেন যে পরশুদিন রাত্রে যে ডাকাতির জায়গাতে রাত্রে যদি কোনো হই হাল্লা হইতো ওইখানে, তো আমরা নিশ্চয় আমরা পাশের বাড়ি হয়তো আমরা শুনলাম অনেক, কেউ হইল অনেক, এটা কিচ্ছু নাই। আর পত্র পত্রিকায় দেখা যায়, নিউজও একবারে সাংঘাতিক ধরনের। এটা যে আমরা কিভাবে যে সঠিক এটা মানিয়ে নেওয়া যান না, এটার ভিতরে কোনো হয়তো রহস্যজনক মত কথা থাকতে। আগে শুনতাম যে ওই জায়গার মধ্যে এখানে আগে হইছে
2-2.5 বছর 1.5 বছর আগে হইছে কিছু পরে গিয়া এখানে আরেকটা পেট্রোল পাম্প হইছে। পেট্রোল পাম্প হওয়ার পর থাকি মানুষেরও সমাগম আর এই ধরনের কোনো কিছু। আর এর পরেও তো এখানে যে ডাকাতি করিয়া একটা কিছু নিত, তেল নিত নাই, অন্য কিছু নিত, টাকা পয়সা নিত, এগুলা তো এটা কিচ্ছু নাই। এখনো গড় বনের শুধু মানে কনস্ট্রাকশন চলে, কিছু নাই, কিচ্ছু নাই। আমরা জানার মতো দেখার মতো আমরা তো দেখি না। শোরুম কো হইছে, শোরুম তো বন্ধ, কিন্তু নাম শোরুম, কিন্তু এখনো তো গাড়ি কিচ্ছু আনিয়ে রাখছে না তো এখানে।